এই স্কুলে প্লে থেকে পড়ছি। আমি এই স্কুলে অনেক নাচ গান খেলাধুলা পাশাপাশি আমাদের পরীক্ষাও হয়েছিল, বৃত্তি পরীক্ষা। ওখানে আমি এই বছর ৪র্থ শ্রেণী থেকে সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছি। আমি শিবগ্রাম স্কুলে পড়ি। এই স্কুলে প্রতি বছরই বৃত্তি পরীক্ষা হয়ে থাকে। আজকে আমাদের বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আমি ৪র্থ শ্রেণীতে সাধারণে বৃত্তি পেয়েছি। আমার ছেলে তো এখানে ১ বছর যাবৎ পড়ছে, তো আলহামদুলিল্লাহ এখানকার পড়াশোনার মান অনেক ভালো। এবার মানে লালমনিরহাট জেলায় প্রথম হয়েছে লালমনিরহাট শিবগ্রাম স্কুল। এখানে আমার ছেলেও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। আলহামদুলিল্লাহ আমি খুবই স্যাটিসফাইড যে এখানকার পড়ালেখার মান অনেক ভালো। এই জন্য শিবগ্রাম আসলেই খুব সুন্দর একটা স্কুল এবং এখানে কেয়ারিং থেকে শুরু করে সবকিছু মানে খুব উন্নত মানের শিক্ষা দেওয়া হয়। আমি শুরুতে শিবগ্রাম আদর্শ পাবলিক স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্য ছিনিয়ে এনেছে। তাদের শুভকামনায় আগামী দিনগুলো হোক তাদের সুন্দর সম্ভাবনাময়। আর সেই সাথে যারা ব্যর্থ হয়েছে, আসলে ব্যর্থতা মানেই ধ্বংস নয়, আর সাফল্যের প্রথম স্টেপটা ব্যর্থতা। তাই তোমরা আগামী দিনে চেষ্টা করবা। আর এই যে সাফল্য তোমরা এনেছো, এটা লালমনিরহাটের একটা মাইল ফলক তোমরা স্থাপন করেছো। এই সাফল্য তোমাদের শুধু তোমাদেরই নয়, এই সাফল্যটা আমরা আমি মনে করি যে পুরো লালমনিরহাটের সকল সম্মানিত অভিভাবকের, সেই সাথে এই শিবগ্রাম আদর্শ পাবলিক স্কুলের সাথে যারা যুক্ত আছে সকল কর্মচারী কর্মকর্তা ও শিক্ষকবৃন্দদের। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, প্রতিষ্ঠাতা ও পরিচালক শিবগ্রাম আদর্শ পাবলিক স্কুল। আজকে আমাদের বৃত্তি পরীক্ষার ফলাফল হাতে পেয়েছি আমরা। তো আমাদের স্কুল থেকে ১২৬ জন বাচ্চা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ১২৬ জনের মধ্য থেকে আমাদের ৭৯ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। তার মধ্যে ৩৪ জন শিক্ষার্থী ট্যালেন্ট পুল প্রাপ্ত হয় এবং ৪৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পায়। তো আমি মনে করি এই সাফল্যটা মানে শুধুমাত্র আমাদের এই শুধু স্কুলের নয়, এটা পুরো লালমনিরহাট জেলার। আর এর পিছনের যাদের অবদান আছে সেটা আমাদের শিক্ষক কর্মচারীর যে অক্লান্ত পরিশ্রম, তাদের এই পরিশ্রমের ফসল হিসেবে আজকে আমরা এই সাফল্যটা পেয়েছি।